ই বন্ডামি গান লইয়া কিতার লাগি ওয়াজ আছে বা টুকাইয়া হয় না মনে হয় কিছু খুব দুঃখ লাগে আর রাগ উঠেছে আল্লাহর কুদরতের প্রকাশ নাই নিটা মা বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরি ঘরেতে আজব কুদরত তোমার বুঝিতে পারি না দান কে পারে বুঝিতে তোমার শান হোক সুবহানাল্লাহ এটা আমার আল্লাহর লীলা আমার ভাই হল বন্ধু হল হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে ডাক দিয়া কইন আব্বা জান দয়া করিয়া আমার একটা অনুরোধ আপনি মনোযোগ দিয়া শুনুকা আগো আমার আব্বা জান যখনই আপনি আমার আল্লাহর রাস্তায় কুরবানি করিলাইবা আমার কুরবানি সমাপ্ত করার পরে আমার কাপড়গুলারে আপনি যত্ন করিয়া দয়া করিয়া এই কাপড়গুলা নিয়ে বাড়ি যাইবা কারণ আমার মা এই জমিনও আমার মা মাত্র 1 মাসের বাচ্চা মাত্র 1 মাসের শিশু আসলাম আল্লাহর হুকুমে আপনি আমার মারে আর আমারে লিয়া ফিলিস্তিনের জমিন বাইতুল মুকদ্দাসের জমিন থনে উঠে সোয়ার হইয়া হাজার হাজার মাইল দূরে সেই না কাবা শরীফের কিনারাত বাবা এই সময় তো কাবা গড়া ছিল না নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ জমিন থনে কাবারে উঠাই দিয়েছিল হযরত ইসমাঈল কই আব্বা জান এত হাজার মাইল দূরে মানুষ নাই পশু নাই বাকি নাই গাছপালা বৃক্ষলতা মানুষ গরু কিচ্ছু নাই খানি নাই ফানি নাই মরুভূমির ময়দান চতুর্দিকে পাহাড় আর পাহাড় আমার মারে আমি শিশু ইসমাইল সহ ময়দান আপনি রাখিয়া গেছিলাম আমার মা জিজ্ঞাসা ওগো আল্লাহর নবী আমার গফরেরটা কি তাফিবানি আব্বা গো আপনি কোনো জবাব দিলা না যখন হযরতে হাজেরা জিজ্ঞাইলা ওগো আল্লাহর নবী দয়া করে অন্তত একটা কথা কইয়া যাও আপনি খেলে আমারে আর আমার বাচ্চারে এই নিদারুণ মরুভূমির ময়দানে রাখিয়া যায় দয়া করে একটা কথা কইয়া যাও ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না শেষ পর্যন্ত আল্লাহর বান্দী উঠিয়া কইছলা ওগো আল্লাহর নবী আমি বিশ্বাস করি পয়গম্বর হলে নিজের মন তনে কোনো সিদ্ধান্ত নেই না আল্লাহর হুকুমে যে কোনো সিদ্ধান্ত নেই অন্ততপক্ষে ও কথা কইয়া যাও ই জায়গার যেন আমারে আর আমার বাচ্চারে রাখিয়া যাইরা আপনি আপনার মন তনে রাখিয়া গেলা না আল্লাহর হুকুমে রাখিয়া গেলা ও কথা খান আমার কইয়া যাও ওগো আব্বা জান সেই দিন আপনি উঠিয়া কইছিলাম হাজেরা হাজেরা গো আমি আমার বাচ্চারে আর তোমারে এই জায়গার মাঝে মানুষ গরু শূন্য এলাকা দুনিয়ায় কোনো মানুষ নাই পশু গাছপালা বৃক্ষলতা কিচ্ছু নাই এই জায়গার মাঝে রাখিয়া যাই রে হাজেরা আমি ইব্রাহিম আমার মন তনে নাই আমার আল্লাহর হুকুম পালন করার লাগি রাখিয়া গেলা আব্বা গো সেই দিন তোরে আমার দুঃখিনী মা আমি ইসমাইলে কুলোর মাঝে লইয়া বহুত দুঃখে কষ্টে এই জমিনের মাঝে আমার বড় করছই ওগো আব্বা জান আজকে যখন আপনি আমার মার গেস্তনে আমারে লইয়া আই আপনি আমার মার গেস্তনে আমারে নিয়ে আইবার সময় আমার মারে আপনি কইছেন না যে ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানির লাগি লইয়া যায় আপনি আমার মার গেস্তনে আমার বেড়ালির কথা কইয়া লইয়া আইছই কিন্তু আমার মায় তো আমার লাগে অপেক্ষা দাসই আব্বা গো যখন আপনি ফিরিয়া যাইবা আমার মা ইসমাইল ইসমাইল কইয়া আপনারে জিখাইবা ওই সময় আমার মারে আমার সালাম দেই জানো আর কই জানো আমি ইসমাইল আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিলাইছো মা হিসাবে অনেক আগুন মার বুকুর ভিতরে জ্বলবো যদি আমার বিশ্বাস আমার মায়ে আমি ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানির লাগি হুনিয়া খুশি হইবা কিন্তু এর বাদেও তো মা
মার বুকু যে আগুন জ্বলবো আব্বা গো আমার এই কাপড় গুলারে আমার এই জামা গুলারে আমার মার গেছে আমানত দিবা অন্তত কি আমি ইসমাইলের এই জামাগুলা আমার মার সান্ত্বনার কারণ হইব আহা আফসোস এই জমিন কি পরীক্ষা আল্লাহর পয়গাম্বর হল রে আল্লাহ দেবাইল সুবহান আমার বন্ধু হল সেই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম সুরিন নিচে জব ওই জিতা আল্লাহর দয়া জব হইলা না জব না করাইয়াও আমার আল্লাহ কুরবানিরে কবুল করিল্লা সুবহানাল্লাহ যদি দিন জব ওই জিতা মিল্লাতা বিকুম ইব্রাহিম নাকিটা উম্মতে মুহাম্মাদি মিল্লাতে ইব্রাহিমের উপরে তো আমরা আল্লাহ গিয়ে এই আইন জারি হয়ে যেত যে বাবা হলে সন্তান রে কুরবানি দিতে হইব প্রত্যেক বছর এক এক সন্তান বাবার উপরে ওয়াজিব মাত বুঝরা না যদি এই দিন কুরবানি ওই জিতা দিন তো আমরা কুরবানি হয়ে গেলাম ও লাগলো না কিনা এখন কুরজবানার যে বাপ আর যে ফুয়াই মাশাআল্লাহ কুরবানির আগর রাত বাপে ফুয়াইন তোরে দোলা করিয়া মিটিং করলাম না আমার বাচ্চাই না আগামীকাল কুরবানি হোসেন খারে উঠাইতাম বেজুইটা যে গিয়ে হইব আব্বা দাদার এই রাখিও তোমারে উঠাইলুম ইলাও বাপ ইলাও ফুয়াইন আসেনি না নাই মাতকা ইলাও ছেলে সকল আসেনি না নাই আল্লাহ বাসাইছে আল্লাহ মায়া করিলাইলা ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির আল্লাহ কবুল করলা আর কিয়ামত পর্যন্ত যারার উপরে নেশাব পরিমাণ সম্পদ আছে এরার উপরে আল্লাহ কুরবানির ওয়াজিব করিয়া দিলাইল উম্মতে মুহাম্মদ সুবহানাল্লাহ এই কুরবানির মূল জোত গেলে দেখা যায় যে কুরবানি দিয়া বন্দায় কিতা করব বলে তার নিয়তর মাধ্যমে কুরবানি দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করব ঠিক নি সাহেব নিয়ত সহি হইতে হইব নিয়ত দি তাকে যে মানুষে আমারে বাহবা দিবা আমি সবচেয়ে বড় গরু কুরবানি দিছি কুরবানি হইছে তো মাত্রা নাই হইছে তো নিয়ত যদি তাকে যে বলে না কুরবানি দিয়ার অন্তত 12 মাস তো বহুত গুছ লইয়া খাওয়া লাগে কিছু টইল ফ্রিজে জুইত করিয়া 6 মাসের গুছ করলে মাত পড়ছেন না কুরবানি হইছে তো এই কারণে আমরা খুব সতর্ক বহুত মানুষ কিয়ামতের দিন কুরবানি লাখ লাখ টাকা দিয়াও আল্লাহর কাছে খালি হাতে খারে আর বহুত মানুষ কুরবানি দিছে না ঈদের দিন সকালবেলা গরিব মানুষ এখানে 1 টেকি বা এখানে 5 টেকি মসজিদে সামনে ইয়তিম পাইয়া গরিব পাইয়া লুকাইয়া মানুষরে না দেখাইয়া দিলাইছে আল্লাহ আমার তো কুরবানি দিবার তৌফিক নাই তুমি আল্লাহর সন্তুষ্টির লাগে আমার ওই এখানে 1 টেকি আজকে ঈদের দিন তোমার রাস্তায় দান করলাম সুবহানাল্লাহ কসম আল্লাহর কিয়ামতের ময়দানে ওই এখান একটা টাকা একজন মানুষের লাগি না জাতর ওসিলা হইতে পারে।